মানুষ অভ্যাসের দাস। আসলে এই কথাটি যে বা যারা মনে সঠিকভাবে ধারণ করেছেন তাদের জীবনটাই হয়েছে অসাধারণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকালে চিয়া সিডটা আগে খেয়ে নিয়েছি, এবার চলে আসলাম নাস্তা বানাতে। আজ নাস্তায় করছি লাল আটার রুটি আর সবজিটা ভাজিতে দিয়ে দিয়েছি। এক চুলায় সবজিটা দিয়ে অন্য চুলায় রুটিটা সেঁকে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, আপনাদের যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাস্তাটা করে নিয়েছি, এবার চাটা বানিয়ে নিচ্ছি। আজ আমি 2 কাপ দুধ চা বানাচ্ছি, কারণ আমি দুধ চাটা স্কিপ করছি। 2-3 দিন যাবৎ দুধ চাটা আমি খাচ্ছি না। আমি আমার আগের রুটিনে চলে এসেছি, আমি গ্রিন টি নিচ্ছি। নাস্তা করার পর ঘরটা গুছিয়ে নিয়ে চুলের জন্য তেলটা রেডি করে নিচ্ছি। আজকে আমার চুলের যত্ন নেওয়ার দিন। আমি কোন দিন কোন কাজটি করব, আমার যত্ন নিব কিংবা চুলে তেল দেব, এটা আগে থেকে ঠিক করে রাখি। কোন দিন কী করব ঠিক করে রাখলে পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি নিজেরও যত্ন নেওয়া হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্নায় চলে আসলাম। আজ রান্না করব ডাঁটা শাক ভাজি, বেলে মাছ আর একটা ভর্তা করব। ডাঁটা শাকটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর একটা আস্ত রসুন সরিষার তেলের সাথে ভেজে শাকটা ভাজি করে নিচ্ছি। প্রথমে মনে হচ্ছিল অনেকখানি শাক বেশি হয়ে যাবে। শাকটা সেদ্ধ হওয়ার পর খুবই অল্প পরিমাণে হয়ে গেল। এটা আমার রান্না করা হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করব না। কালারটা সবুজ থাকতে শাকটা নামিয়ে নিলাম। এবার রান্না করছি বেলে মাছ। বেলে মাছের জন্য সব মশলা কষিয়ে বেলে মাছটা দিয়ে রান্না করে ওপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিলাম। এবার একটা ভর্তা করব, তাই মরিচটা ভেজে নিচ্ছি। আহামরি কোনো ভর্তা না, পেঁয়াজ আর কাঁচা মরিচ আর ওপর থেকে একটু ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিয়েছি। এই পেঁয়াজ আর কাঁচা মরিচের ভর্তাটা শাকের সাথে খেতে খুব ভালো লাগে। আর সব রান্না শেষ, ছেলের বাবাও চলে এসেছে লাঞ্চ করার জন্য। দুপুরে লাঞ্চ করার পর বিকেলের দিকে মনে করেছিলাম একটু বাইরে যাব, কিন্তু আমার বাইরে আর যাওয়া হলো না। দুপুর 2টা থেকে টানা বৃষ্টি, এখন বাজে প্রায় 6টা, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তারপর বিকেলে নাস্তার জন্য ছোলা ভুনা করে নিলাম। প্রথমে 6-7টা শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচটা ছোলা ভুনা দিয়ে খেতে খুব ভালো লাগে। ছোলাটা সিদ্ধ করার পর আলুটা ওর সাথে ম্যাশ করে নিয়েছি। তারপর আদা, রসুন, একটু জিরে বাটা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ছোলাটা মাখিয়ে তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ছোলাটা দিয়ে ভালোভাবে ভুনা করে নিচ্ছি। আসলে ছোলা ভুনা করতে আমরা সবাই পারি। আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করেছি, আমি কিভাবে ছোলা ভুনা করি। তারপর সন্ধ্যার সময় সবাইকে টেবিলে নাস্তা দিয়ে দিলাম। আর ছোলা ভুনার সাথে খাওয়ার জন্য শসা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি জানি না ভিডিওর এই পর্যায়ে কে কে আমার সাথে আছেন বা কারা আমাকে এখনও দেখছেন। যারা আমাকে ভালোবেসে এখনও আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলের বাবা আগেই চলে এসেছে টেবিলে, খাওয়াও শুরু করে দিয়েছে। ছেলে একটু ঘুমিয়েছিল, আমি কাজ করছিলাম আর একটু পরপর গিয়ে আমার ছেলেকে ডাকছিলাম। এখন চলে আসলাম রাতে খাওয়ার পর। সন্ধ্যায় নাস্তা করার পর 7টা থেকে 9টা পর্যন্ত এই সময়টুকু আমি আমার ছেলেকে দিয়ে থাকি। ও যখন পড়ে ওর পাশে বসে থাকে।
তারপর 9টার দিকে রাতে খাবারের প্রস্তুতি নিই। 9টা থেকে 10টার ভিতর আমাদের খাওয়া হয়ে যায়, মানে 10টা বাজার আগেই রাতের খাওয়াটা আমরা শেষ করে ফেলি। তারপর সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা ক্লিন করে নিজেও ফ্রেশ হয়ে নিই। তারপর আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়েরিটা মেনটেন করা। পরের দিন আমি কি করব, কি রান্না করব, সেই দিন আমি কাপড় ধোবো কিনা, আমার সব কিছু আগের দিন রাতে আমি ডায়েরিতে লিখে রাখি, যাতে সকালবেলা আমার কোনো প্রকার তাড়াহুড়া না হয়।